कि क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। একটি শের আমরা ওসিলাওয়ালা মানুষ যার জন্য শায়ের লিখেছেন, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी। क्यों? कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है। শেষ ছন্দ হাজিরাত দেখে এসেছেন, আমিও কয়েকবার দেখে এসেছি নবী পাকের পিয়ারা দরবার। শেষ ছন্দ পড়ছি, यूं तो शहर तैबा में, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, जानता मदीना है, कौन कौन अपना है, जानता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমি শেষ এটাই কথা বলবো যে আপনারা সকলে 5 ওয়াক্ত কমসে কম পাঞ্জেগানা নামাজটা আদায় করবেন। শহীদানে কারবালারা আমাদেরকে এটাই মেসেজ দিয়ে গেছেন, জীবন চলে যাক সাজদা ছাড়িও না। का और तू है इन्हें नूर, तेरा सब घराना नूर का। আল্লাহর প্রিয় হাবিব নূর এবং উনার সমস্ত আল আওলাদ গনেরাও নূর। হযরতে গেরামি अब जिनाরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, উনাদেরকে মুর্দা বলতে নিষেধ কে করেছে জানেন? কে করেছে জানেন? আমি বিস্তারিত বলতে চাইছি না। উনাদেরকে মুর্দা বলতে নিষেধ করেছেন আল্লাহ, কোন মোল্লা নয়, কোন মোল্লা নয়। কোরআন তুলুন, 2 নম্বর পারা, সূরা বাকারার অংশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ পাক খুদ ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হযরতে গেরামি আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে নিজের জান কুরবান করে দেয় তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তাহারা জীবিত, তা তোমরা বুঝতে পারো না তোমাদের চোখের অন্তরালে আড়ালে। আমি বলতে চাইছিলাম ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে নিজেই ইরশাদ করছেন, আমার নিকটে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। গত পরশুদিন রাতে এই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে, আচ্ছা বলেন তো নবীর মাহফিল সাজিয়েছি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলবেন ভালো না? আচ্ছা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে মাহফিল সাজিয়েছি। এখন কোন নালায়েক যদি আমার নবীর শানে গুস্তাখি করে তো নবীর মোহাব্বতে আপনি আমি জান দিতে পারবো কিনা? পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো।
আচ্ছা একটু হাতটা উঠিয়ে রাখেন, 2-4 সেকেন্ডের জন্য উঠিয়ে রাখেন। আমি বলছি জান পরে দিয়েন, আগে নবীর ফরমান মেনে একটা লোক এরই মধ্যে বলেন তো কাল থেকে নামাজ পড়বো না? যারা পড়ছে তারা নামিয়ে নেন, সবাই নামিয়ে নেন, সবাই। যারা পড়ছে না ওরা আবার শরমে পড়ে যাবে, তাই না? আমি চাইছি না কেউ শরমে পড়েন, আর এতে শরমের কিছু নেই। বাপ নামাজ ফরজে আইন করেছেন পরওয়ারদিগার উম্মতে মুহাম্মাদির প্রতি। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা না চেয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। হযরতে গেরামি, আচ্ছা কারবালার ইয়াদে, কারবালার শরণার্থে এই মাহফিল সাজিয়েছেন। কারবালা আমাদেরকে পয়গাম কি দিয়েছেন? কারবালা ওয়ালারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? 10ই মুহররমুল হারাম 61 হিজরি জুমার দিনে, জুমার টাইমে নবী পাকের পিয়ারা লাখতে জিগার নামাজে রাসূল হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরার নয়নের পুতুল মাওলা আলীর জানের পিয়ারা হযরতে হুসাইন ইবনে আলী সরজমিনে কারবালায় জুমার টাইমে সাজদার হালাতে নিজের গর্দান আল্লাহর রাস্তায় কাটাচ্ছেন আর বলে যাচ্ছেন, এই আমার নানার উম্মতিরা শোনো, যদি তোমাদের গলার উপরে তলোয়ার দাঁড়িয়ে যায় তো সাজদা ছাড়িও না। হুসাইন কারবালায় এটাই পয়গাম দিয়ে গেছেন যে গলার উপরে খঞ্জর থাকলেও সাজদা ছাড়িও না। হুসাইনের ইয়াদে মাহফিল সাজিয়েছেন। একটা কোন দিওয়ানা বলতে পারবে যে কাল থেকে নামাজ পড়বো? পারবে? যারা পড়ছে না তাদের মধ্যে বলেন কে পারবে? তার মানে কি মাওলানা রিজওয়ান সাহেব ভালো কাজ করেছেন, একটাও বেনামাজি নেই, তাই না? থাকলে তো হাত তুলবে, এক বি বেনামাজি নেই আছে। আচ্ছা আমাকে ডেকেছেন, হাজরাতকে ডেকেছেন, আমাদের লস আছে? মাইক ছাড়লেই আমিরকে ফোন করবো, আমির চলো গণ গো। ভুল বলছি? কেউ থাকলে লুকাবে, আমি তো লুকাচ্ছি না। আমি এসছি, আমার পকেটে কিছু দেবে, আমি গো। আমি বলতে চাইছি এত কষ্ট করে সামিয়ানা খাটিয়েছেন, নবীর মহব্বতে জান দিতে তৈরি, হাত তুলে সবাই সাক্ষী দিয়েছি। জান পরে দেওয়া লাগবে, আগে নবীর ফরমান মেনে নেন। নবী পাক আপনাকে সঙ্গে না নিয়ে খোদার জান্নাতে যাবেন না। নবীর ফরমানগুলি মানা লাগবে। একটা দিওয়ানা কোন জওয়ান ছেলে বলতে পারবে না গত পরশুদিন রাতে সোহদায়ে কারবালা আলে নবীদের মহব্বতে এক মাহফিলে 6টা নামাজি হয়েছে, আজকে একটাও নেই। সুর শুনে কি করবেন? হ্যাঁ আসমাউলের সুর ভালো, চল শুনে আসি। তুমি সুর শুনতে এসছো, জলসা না। হযরত মধুর সুরে তাকরীর করেন উর্দু জবানে, আমি মাঝে মধ্যে ইউটিউব অন করে শুনি। আর এখন শুধু হযরত না, আলহাজ হয়ে গেছে, হাজী সাহেব হয়েছেন, এবারই হজ করে এসেছেন। উনি শোনাচ্ছিলেন আল্লাহর ঘরেরও মেহমান হয়েছেন, নবীর দরবারেরও মেহমান হয়েছেন। হ্যাঁ সুবহানাল্লাহ। তো একটা কোন নবীর খাস গোলাম যে হযরত এতদিন যা করলাম কাল থেকে নামাজ পড়বো, একটা ছেলে বলতে পারবে দাঁড়িয়ে? আছে সাহস বুকে? কে পড়বে কাল থেকে নামাজ? আসেন জালসা কামিয়াব, আপনি আসেন না, হাজরাতের সঙ্গে মুসাফা করে যান। এই হাতে নবীর রওজার জালি ছুঁয়েছেন, আসেন এই হাতে বসা দেন তো নবীর রওজার জালিতে বসা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতও পাক হয়ে এসেছে, দেখে দেখি হযরত কাল से নামাজ পড়ेंगे। কি নাম জি? আপনি নামাজ পড়ছিলেন না? একটা গল্প আজ চলে আসলো, কিন্তু সময় নেই যে বলি। একটা ফ্যামিলি ছিল, বুঝলেন? মনে কিছু করিয়েন না, 1 মিনিট সময় খাচ্ছি আপনাদের। এটা দাদা হলো আমার সম্পর্কে, বুঝেছেন? একটা ফ্যামিলি ছিল, ছেলেটা জওয়ান, নতুন বিয়ে করেছে, বুঝলেন?
আর আগে তো হাল টাল বাহিত মানুষ, হাল বাহা বুঝেন না, এই ছেলেগুলো বুঝবে না, হয়তো বড়রা বুঝবে। হাল বাইতো। अब কালিয়াচক থানার পুলিশ যাবে হিম্মতনগর, তো এটা দিয়ে এসছে এই যে কোম্পানি পাড়া নাকি বলছে, এখানে দুটো রাস্তা, একটা চলে গেল শেরশাহী, এদিকে হিম্মতনগর। তো ওখানে এসে দেখছে যে রাস্তা দুটা। এবার নতুন সবটা পুলিশ, ওরা চিনে না হিম্মতনগরের রাস্তা এটা না এটা। আর ঠিক 10টা 11টার টাইম ও যাচ্ছে আসামি ধরতে ওই পাড়া। বড়বাবু বসে আছে গাড়িতে, একটা সেবিককে বলছে ওই জানা ওই যে ছেলেটা হাল বাইছে ওকে জিজ্ঞেস কর যে হিম্মতনগর কোনটা রাস্তা। তো যে ছেলেটা হাল বাইছে ওর 3 দিন আগে বিয়ে হয়েছে, নতুন বিয়ে, আর ছেলেটা হাল বাইতে গেছে। ও হাল বাইছে আর দেখছে পুলিশের গাড়ি থামলো, কাম খারাপ। একটা পুলিশ হাতে ডান্ডা লিয়া চলে আসছে, ওর দিকে যাচ্ছে। তো ওকে কি বলছে এই ভাই, তো বলছে কি হলো, হিম্মতনগর যাওয়ার রাস্তা কোনটা? তুই বলছে কালোটা বাপের বাড়ির, লালটা শ্বশুর বাড়ির। মানে ওই যে ভৈঁসকে বলছে, বলদকে বলছে, বলছে কালো বলটা বাপের বাড়ির আর লাল বলটা শ্বশুর বাড়ির। আরে ভাই ওটা বলছি না, তোর বইল কার বাড়ির আছে ওটা পরের কথা। হিম্মতনগর যাওয়ার রাস্তা কোনটা? তো বলছে বললাম তো, এটা শ্বশুর বাড়ির, এটা বাপের বাড়ির। কয়েকবার জিজ্ঞেস করার পরে রাগ হয়ে গেল, কোষে 2 ডান্ডা। কত লাগে পুলিশের বুঝতে পারছেন, পুলিশের মার। ও বাপরে মারে করতে থাকলো। পুলিশ আবার অন্য কাউকে খোঁজ করে টোরে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে ওই বুড়ি মা, ওই ছেলেটার মা এসছে খাবার নিয়ে, রুটি, হাত পাক্কা রুটি, বুঝেন তো, মোটা রুটি, কলাইয়ের রুটি আর লবণ নিয়ে এসে বলছে আই বেটা খায়ালে। খাইতে বসলো, আর ওই যে পুলিশের মায়ের কথা মনে পড়ছে, বুঝলেন। খাইতে বসেছে, ওর মা বলছে খা বেটা খা। এই লবণ লাগাইছে আর মুখে দিয়েছে, আর চলে যাচ্ছে চোখের পানি টাপ টাপ করে পড়া, বুঝলেন। তো ওর মা বলছে খায়ালে বেটা সোহেলে। হ্যাঁ, এই নতুন বহু আর মাও কি ওই লবণ বাড়তেও শিখায়নি? এত মরিচ যায় যে ঝালে আমার বেটা খাইতে পারে না, খালি কামছে। ওর মা বলছে যে খায়ালে বেটা বাড়ি যায় বহুর বেটি বহুকে বুঝাইবো যে কেমন লবণ পিসতে হয়। তোর বেটা বলছে মা ওইটা না, পুলিশ আমাকে মারলে। বলছে খানা রে বেটা, যে আর হইবে। বাড়ি গেল, ওর বউকে দেখছে রান্না করতে চাপিয়েছে, বুঝলেন। ও ভাত রান্না করছে, আর ওর শাশুড়ি মা গিয়ে থালা বাসনকে বারান্দায় জোরে করে ফেলা, বলছে হ্যাঁ তোর বাপ এটাও শিখায়নি তোকে যে লবণ কেমন করে বাড়তে হয়? এত মরিচ দেখছে যে বেটা খাইতে পারে না, ঝালের মেরে একেবারে কাঁদছে। তো ওর বউ মা বলছে মা খোদার কসম আমি কালাই চুরি করিনি, আমি কালাই চুরি করিনি। এবার সোন কাটা, বুঝেন তো, সোন কাটা, ঢেরাতে সোন কাটতো আগে, আমি দেখেছি, আমাদের বাড়িতেও ছিল, বুঝলেন। তো ওর শ্বশুর উচ্চা বারান্দাতে বসে সোন কাটছে। তো ওর বৌমা বারে বারে বলছে শাশুড়িকে মা আমি কালাই চুরি করিনি। বলছে না তোর মা লবণ মারতে শিখাইনি। করতে করতে শ্বশুরের কাছে গেল বৌমা, নতুন বৌমা, যা বলছে আব্বা, বলছে কি হলো? বলে দেখেন তো আমি কালাই চুরি করিনি, কিন্তু আমার শাশুড়ি আম্মা বলছে না তুমি কালাই চুরি করেছো। তোর শ্বশুর কাটছিল শোন, তোর শ্বশুর বলছে হ্যাঁ রে বহুর বেটি বহু, আমি মোটা কাটি আর মিহি কাটি, তোর বাপের কি? বুঝাছেন? ঘটনাটা সেম একই মতো হয়ে গেল। আমি বললাম যারা নামাজ পড়ছে না তাদের মধ্যে একজন হাত তুলো। আমার দাদা মুর্শেদ ভাই বলছে যে আমি পড়বো। আচ্ছা তুমি যখন আসলাই দাদু, তো না চুমে গেলা কেন? এটা তো বারকাতওয়ালা হাত আছে, নবীর রওজার জালিতে হাতটা লেগেছে, নবীর পবিত্র মদিনাতুল মুনাওয়ারার মাটিতে হাত লেগেছে। আরে মদিনাতুল মুনাওয়ারার জাররা জাররা আমাদের জন্য খাকে সেফা আছে। জি হযরতে গেরামি, তো বলছিলাম কোন দিওয়ানা নেই নবীর প্রেমে বলবে যে কাল থেকে নামাজ পড়বো। যারা পড়ছে না ওদের মধ্যে কোন জওয়ান ছেলে আছে পারবে বলতে? নেই। আফসোস মুসলমান, আফসোস। কিন্তু হাকিকাতে যিনারা শায়ের, ওনারা লিখেছেন কি জানেন? আহা, जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। नबीर आशिकेर जबान एटा होबे, दीवाना ए मुस्तफा जान देने से नहीं डरते, ये सर लह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। मुसलमान কারবালার ময়দানের ইতিহাস শুনলে রূহ কেঁপে যাবে। ইনশাআল্লাহ কোনদিন আসলে শোনাবো। হযরতকে বসিয়ে রেখে কথা বলবো এটা উচিত হবে না। একটা লোক যদি নামাজ পড়ার জন্য হাত তুলতেন, তাহলে আমি মনে করতাম যে আজকের জালসা কামিয়াব বা সাকসেসফুল। নেই,
এখনো নেই। আমি কিন্তু শেষবারের মতো বলছি, কোনো জওয়ান ছেলে বা কোনো ভাই বা কোনো দাদা হয়তো নামাজ পড়ছিলেন না আহলে বাইতে আতহার কারবালার ময়দানে, আমার হুসাইন জানেন এটা আমার আখিরি রাত, জীবনের শেষ রাত, কালকে শহীদ হতে হবে, তবু আমার হুসাইন কোরআন ছাড়েননি, নামাজ ছাড়েননি। আর মুসলমান হুসাইনের ইয়াদ মানাতে গিয়ে অনেকে দেখেন লাফালাফি করে, তারই মত পান করে, রাস্তায় এলোমেলো ভাবে ছেলে মেয়ে কোনো পার্থক্য নেই এভাবে চলাফেরা করে, মেলায় ঘোরাফেরা করে, এটা হুসাইনি দলের কাজ নয় বাপ। হাজরাতে গেরামি তো বলবো, হুজুর বসে আছেন, মুফতি সাহেব কিবলা বসে আছেন, মূল্যবান সময়টা চলে যাচ্ছে, যদি কোনো বান্দায়ে খোদা আল্লাহর বান্দা পারতেন তো হাত তুলতেন। হাজরাতকে বলবো উনি মদিনা মুনাওয়ারায় হাজরি দিয়ে এসেছেন, দরবারে রিসালাতে, দরবারে নববী শরীফে উনি হাজরি দিয়ে এসেছেন, আর তাজা তাজা হাজরি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। এই হাজী সাহেব মুফতি সাহেব আমাদের জন্য দোয়া করে দেবেন, নবীর ওয়াস্তায় আমাদের বেড়া এখানেও পার হবে ওখানেও পার হবে। একটা কোন জওয়ান ছেলে আজ নবীর ইশকে নবীর মহব্বতে কারবালার ময়দানের ওয়াকিয়া আপনি শুনেছেন, কারবালার প্রান্তে 6 বছরের আউনা মোহাম্মদ, 6 বছর 8 বছর বয়স ছিল, সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা লখতে জিগার আম্মা জানের কাছে আরজ করছিলেন, আম্মা জান যদি আপনি ইজাজত দেন, ওয়ার্ডার দেন, হুকুম দেন, তো আমরাও দুই ভাই কারবালার ময়দানে যাব, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য নিজের জান কুরবান করে দেব। কিতাব তুলে দেখেন 6 বছর 8 বছরের বাচ্চা দুটিও ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে কারবালার ময়দানে জামে শাহাদাত পান করে চলে গেছেন জান্নাতে। মুআজ্জাজ 6 বছর 8 বছরের বাচ্চার জজবা, হুসাইনি ঘরানা, আল্লাহু আকবার। আপনি 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজের ধার ধারেন না, আর আপনি বলেন আমি হুসাইনি, এটা কেমন লাগে বাপ? আমি শুধু এটাই রিকোয়েস্ট করছিলাম যে কারবালার প্রান্তে আমার হুসাইন নামাজ ছাড়েননি, 8 বছরের ভাগনা নামাজ ছাড়েননি, 22 বছরের বেটা নামাজ ছাড়েননি, তালোয়ারের ছায়াতে হুসাইন ইবনে আলী কারবালার সরজমিনে সাজদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে আপনি হুসাইনি দাবি করে, অনেককে তো জুমাও পড়ে না, বলতেও খারাপ লাগে, অনেকে জুমাও পড়ে না, একজন হুসাইনি দলের হয়ে একজন হুসাইনির পরিচয় দিয়ে এখন পর্যন্ত হাত উঠলো না যে আমি হুসাইনকে ভালোবাসি, আমার হুসাইন কারবালাতে নামাজ ছাড়েননি, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না। একটা কোনো দাদা ভাই পারলেন না হাত দেখাতে? আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়াত দান করেন, বলুন আমিন। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম,